আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মানসিক দক্ষতার পর্ব 7 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এই পর্বে সিরিজ সম্পন্নকরণ থেকে বিসিএসে এসেছে এরকম 4টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। দেখেন, এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে। এখানে দেওয়া আছে 2, √9, 4, √5। এরপরে দেওয়া আছে প্রশ্নবোধক চিহ্ন। এখানে আমি লিখব 2, √9, 4, √25। এরপরে দেওয়া আছে কি প্রশ্নবোধক চিহ্ন। এখন বলা হয়েছে এই প্রশ্নবোধক চিহ্নে কত হবে। এখন এই ধরনের সিরিজ সম্পন্নকরণের ক্ষেত্রে আমরা সবসময় পাশাপাশি দুইটি সংখ্যার ব্যবধান বের করব। প্রথমে আমরা এই অঙ্কের ক্ষেত্রে এখানে এই রুটগুলোকে আগে একটু ভেঙে নেব। যেখানে আছে 2, √9 সমান কত আসবে 3। এরপরে আছে 4, √25 সমান আসবে 5। এরপরে প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা এখানে ব্যবধান বের করব। 2 থেকে 3-এর ব্যবধান কত 1, 3 থেকে 4-এর ব্যবধান 1, 4 থেকে 5-এর ব্যবধান 1। তার মানে 5 থেকে এই প্রশ্নবোধক চিহ্নের ব্যবধান কত হবে 1 হবে। তাহলে এখানে দেখেন 2 আর 1 হচ্ছে 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 1 6। তাহলে এখানে কত হবে 6 হবে। অর্থাৎ এই প্রশ্নবোধক চিহ্নে কত হবে 6 হবে। এটি এমনিই বোঝা যাচ্ছে যে 2, 3, 4, 5, 6। তাহলে এর উত্তর হবে ক নাম্বার। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত সংখ্যা শ্রেণীর সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে। এখানে সংখ্যা শ্রেণীটি দেওয়া আছে 1, 2, 4, 7, 11। সংখ্যা শ্রেণীটি হচ্ছে 1, 2, 4, 7, 11। এখন এর পরবর্তী সংখ্যা কত এটা আমাদের বের করতে বলেছে। এখন আমরা কি করব, প্রথমে পাশাপাশি দুইটা সংখ্যার ব্যবধান বের করব। ব্যবধান 1 আর 2 এর ব্যবধান কত 1, 2 আর 4-এর ব্যবধান 2, 4 আর 7-এর ব্যবধান 3, 7 আর 11-এর ব্যবধান 4। তাহলে 11 আর এই প্রশ্নবোধক চিহ্নের ব্যবধান কত হবে। দেখেন এখানে 1, 2, 3, 4 একটা নির্দিষ্ট ধারায় চলে এসেছে। তাহলে 1, 2, 3, 4। তাহলে এর পরবর্তী সংখ্যার ব্যবধান কত হবে 5। তাহলে আমাদের প্রশ্নবোধক চিহ্নটি কত হবে দেখেন 1 আর 2, 1 আর 1 2, 2 আর 2 4, 4 আর 3 7, 7 আর 4 11, 11 আর 5 কত হবে 16। তার মানে আমাদের এই প্রশ্নবোধক চিহ্নে অর্থাৎ পরবর্তী সংখ্যাটি এই ধারার পরবর্তী সংখ্যাটি হবে 16। দেখেন এই 16 দেওয়া আছে আমাদের গ নাম্বারে। এরপরে 3 নম্বর প্রশ্নে বলা আছে 5, 7, 10, 14 ... 25 ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত হবে। এখানে এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানের সংখ্যা কত হবে। এখানে 5, 7, 10, 14 ... 25। পূর্বের ন্যায় আমরা এখানেও ব্যবধান বের করব। দেখেন 5 আর 7-এর ব্যবধান হচ্ছে 2, 7 আর 10-এর ব্যবধান হচ্ছে 3, 10 আর 14-এর ব্যবধান হচ্ছে 4, 14 আর এইখানে যে একটা সংখ্যা আছে এই সংখ্যার ব্যবধান কত হবে তাহলে 2, 3, 4, 5। এবং এই সংখ্যার এই 25-এর ব্যবধান অবশ্যই কত হবে 6। তাহলে মাঝখানে কত বসালে এখানে ব্যবধান 5 আসতেছে এবং এই দুইটার ব্যবধান 6 আসবে। দেখেন এখানে কি 2 আর 5-এ 5 আর 2-এ 7, 7 আর 3-এ 10, 10 আর 4-এ 14, 14 আর 5-এ কত হবে 14 আর 5-এ হবে 19। এখানে যদি আমরা 19 দেই তাহলে কি আসতেছে 19 আর 25-এর ব্যবধান আসতেছে কত 6। তার মানে আমাদের সিরিজটি সম্পন্ন হয়েছে যে 2, 3, 4, 5, 6। তাহলে এই প্রশ্নের যে শূন্যস্থান, এই শূন্যস্থানের সংখ্যাটি কত হবে 19। দেখেন এই 19 দেওয়া আছে গ নাম্বারে। এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করব।
তখন পরবর্তী প্রশ্নে বলা আছে 4, 6, 10, 18 ডট 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 কত, একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে। অর্থাৎ 4, 6, 10, 18 এরপরের সংখ্যাটি কত হবে এটা আমাদের বের করতে বলেছে। চার, 6, 10, 18 এরপরের সংখ্যা আমাদের বের করতে বলেছে। এখন আমরা প্রথমে কি করব, ব্যবধান বের করব। 4 আর 6 এর ব্যবধান 2, 6 আর 10 এর ব্যবধান 4, 10 আর 18 এর ব্যবধান 8। দেখেন এইখানে যে ব্যবধানগুলো হচ্ছে, এখানে হচ্ছে কি 2 এর পাওয়ার আমরা 1 লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো 2 এর পাওয়ার 2, এটাকে লিখতে পারবো 2 এর পাওয়ার 3। তাহলে এর পরবর্তী যে ব্যবধানটা, এখানে ব্যবধান যেটাই আসবে সেটাকে আমরা কি লিখতে পারবো, 2 এর পাওয়ার 4 লিখতে পারবো, কারণ একটা ধারাবাহিকতায় আসবে। তাহলে 2 এর পাওয়ার 4 কত, 16। তাহলে এখন আমরা কি করব, এই 16 আর 18 যোগ করব, যোগ করলে কত আসতেছে, 18 যোগ 16, 18 আর 16 আমরা যদি যোগ করি তাহলে আসবে 34। তার মানে এই প্রশ্নবোধক চিহ্নে কত আসবে, 34। দেখেন এই অঙ্ক আমরা আরেকটি পদ্ধতিতে করতে পারবো, সেটি হচ্ছে এখানে দেখেন 2, 4, 8, এইখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে কি হবে, এখানে 2 এর ডাবল 2 গুণন 2, 2 এর ডাবল কত, 4, আবার এখানে 4 এর ডাবল 4 গুণন 2, 8। তার মানে এইখানে কত আসবে, 8 এর ডাবল অর্থাৎ 8 গুণন 2 কত, 16। এইভাবে আমরা এই 16 বের করতে পারবো। তাহলে এই 16 আর 18 কত, 34। দেখেন এই প্রশ্নের উত্তর দেওয়া আছে আমাদের গ নাম্বারে 34। তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।